আমি দবদবি ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের ঝালকাঠি জেলার সভাপতি রাবেয়া আক্তার সুমি। আজকে আমাদের এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিগত কারো স্কুল 10 বছর, কারো স্কুল 7 বছর, এভাবে মানে জাতীয় নীতিমালা অনুযায়ী আমরা স্কুল গঠন করা হওয়ার পরে আমরা এখানে নিয়োগপ্রাপ্ত আছি এবং দীর্ঘ 7 বছর যাবৎ যে পরিশ্রম আমরা করে যাচ্ছি, আমাদের পরিশ্রমের কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। এবং যে যে শিশুগুলো হচ্ছে আমাদের সমাজে অবহেলিত, যার বাবা মা তাদের একটা দায়িত্ব নিতে পারতেছে না, ওই সব বাচ্চাদেরকে আমরা স্কুলমুখী করা, তারপর তাদের যে সাধারণভাবে বাঁচার জন্য তাদের যে জীবনে দৈনন্দিন যে শিক্ষাগুলোর প্রয়োজন, ওই প্রয়োজনের শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি এবং ওদেরকে সামাজিকভাবে সমাজে পরিচালিত করার জন্য আমরা কাজ করে থাকি। সেই শিক্ষকগুলোই আজকে আমরা অবহেলিত এবং আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আমরা গত যে সরকার ছিল, তারপরে এখন যে উপদেষ্টারা আছে, তাদের কাছে পর্যায়ক্রমে অনেকবার যাওয়া হয়েছে এবং স্মারকলিপিও দেওয়া হয়েছে। তাদেরকে অনেকবার আমরা অবহিত করেছি যে আমাদের দাবিগুলো আদায়ের জন্য আমরা বারবার তাদেরকে বলা হয়েছে, খুব শান্তভাবেই আমরা বলেছিলাম। কিন্তু এখন একটা পর্যায়ে চলে এসেছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যে আমরা এখন পারতেছি না আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের যারা পুরুষ যে আমাদের কলিগরা আছে তাদের জীবিকার উপর ডিপেন্ড করেই তো একটা পুরুষের সবকিছু হয়ে থাকে। তো ওরা পারছে না সমাজে কোনো জায়গায় মুভ করতে। তো সেইখানের ওই পরিস্থিতিতে আমরা এখন দেয়ালের সাথে পিঠ থেকে গেছে। তাই আমরা 22শে মার্চ লং মার্চ যমুনা, এটার জন্য আমরা একটা প্রস্তুতিমূলক এখানে সবার আয়োজন করেছি এবং ইনশাল্লাহ আমরা 22 তারিখ সবাই সব মিলে বাংলাদেশের যে 1772টা স্কুল আছে, আমরা সবাই ওখানে সম্মিলিত হয়ে আমাদের দাবিগুলো আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। এইবারে আমরা খালি হাতে ফিরবো না। এতে যদি আমাদের যা হোক, আমরা পরিবার ত্যাগ করেই ওখানে চলে যাবো ইনশাল্লাহ। কারণ আমি যদি সমাজে অবহেলিত ভাবে বাঁচি, তাহলে তো আমার এই সমাজে বাঁচার কোনো দরকার নেই। আমি যদি আমার সমাজের জন্য কিছু না করতে পারি, দেশের জন্য কিছু না করতে পারি, আমার পরিবারের জন্য কিছু না করতে পারি, তাহলে আমার তো এখানে কোনো মূল্যায়ন নেই। তাই আমি আমার উপদেষ্টাদেরকেও বলতেছি যে খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের কষ্টগুলো অন্ততপক্ষে বুঝতে পারবেন এবং আমাদের কষ্টগুলো বুঝে আমাদের দাবিগুলো খুব সহজ শর্তে আপনারা মেনে নেবেন, এটাই আমাদের দাবি। কারণ আমরা হচ্ছে শিক্ষক, আমরা চাই না কোনো আন্দোলন বা কোনো ভাঙচুর, কোনো অনৈতিক কার্যক্রমে আমরা জড়াই। আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবেই আমাদের দাবিগুলো আপনাদের কাছে বারবার উপস্থাপন করতেছি। আপনারা আমাদের দাবিগুলো খুব সুন্দরভাবে মেনে নেন, এটাই আমাদের চাওয়া। আমরা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের সকল শিক্ষক আজ এক সভায় মিলিত হয়েছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের এমপিওভুক্তকরণ কিংবা জাতীয়করণ। আমরা দীর্ঘ 10 বছর যাবৎ এই স্কুলগুলো পরিচালনা করে আসছি। আপনারা সবাই জানেন যে সমাজের প্রতিবন্ধী বাচ্চারা অবহেলিত, একটা পরিবারেও অবহেলিত। তার কোনো মা বাবা এবং ভাই বোন আত্মীয় স্বজন কেউ তাকে গ্রহণ করতে চায় না। সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে শিক্ষিত বানাবো, সমাজে ওদেরকে প্রতিষ্ঠিত করব। ওরাও একটা স্বাভাবিক বাচ্চার মতো, ওরাও একটা সমাজে ঠিক মতো চলাফেরা করবে, শিক্ষিত হবে। এ নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো পাচ্ছি না। আমরা এই শিক্ষকরা সবাই অক্লান্ত পরিশ্রম করে। দেখেন, প্রাইমারি স্কুলের বাচ্চারা স্বাভাবিক বাচ্চা, কিন্তু প্রতিবন্ধী বাচ্চাগুলোকে ওদেরকে পড়াশোনা করানো, ওদেরকে লালন পালন করা যে কতটা কষ্টকর, সেটা আমরা করে আসছি। কিন্তু আমাদের সরকার কি দিয়েছে বলেন? আমরা এত অবহেলিত কেন? আমরা কি কিছু পাওয়ার যোগ্য না? আমরাও তো একজন শিক্ষক, আমরা তো এই বাচ্চাদের পড়াচ্ছি, কষ্ট করছি। বাংলাদেশে দেখেন দ্রব্যমূল্যের যে হার, সেখানে আমরা এই পরিশ্রম করে আমরা একটা চাকরি করি, অথচ আমরা তার মূল্য পাচ্ছি না। এভাবে আমরা কিভাবে, আমাদেরও তো একটা পরিবার আছে, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও বাচ্চা আছে, আমরা কিভাবে এদেরকে লালন পালন করব? আমরা কিভাবে চলবো? এজন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি। এই দাবি নিয়ে আমরা 22শে জুন ঢাকায় যাব, তার কাছে আমরা করব। আমাদের কয়েকবার আমরা স্মারকলিপি প্রদান করেছি, কয়েকবার আন্দোলনও হয়েছে, কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমরা আর ফিরবো না। আমরা আমাদের দাবি আদায় করেই ওখান থেকে আসব। আমাদের এইটাই বলার, আর কিছু বলার নেই। আমার নাম মোসাম্মদ ফারজানা আক্তার, আমি সহকারী শিক্ষিকা,
সিদ্দিকা মোস্তফা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়, বাবুগঞ্জ, বরিশাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোহাম্মদ আবু হানিফ, বরিশাল জেলার প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সহসভাপতি। আমার মূলত একটাই দাবি যে বাংলাদেশে যতটি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় আছে এগুলো জাতীয়করণ এমনিভুক্ত করার জন্য একান্ত দরকার। যেহেতু বাংলাদেশে যতগুলো প্রাইমারি বিদ্যালয় আছে তার সাথে অটিজম প্রতিবন্ধী বিদ্যালয় নগণ্য খুবই কম, এবং এই প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা খুবই অবহেলিত এবং মা বাবার কাছে সবই অবহেলিত। এগুলো আমাদের বাংলাদেশে যদি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়গুলো যদি জাতীয়করণ এমনিভুক্ত হয় তাহলে ছেলে আর অবহেলিত থাকবে না, তারা অর্থে পরিণত হবে। এই আমার একটাই দাবি যে প্রতিবন্ধী বিদ্যালয় এমনিভুক্ত এবং জাতীয়করণ করা একান্ত দরকার। আসসালামু আলাইকুম। বিদ্যালয় সমন্বয় পরিষদের বরিশাল বিভাগীয় ও জেলার সভাপতি জীবন কৃষ্ণ সাহা, অটিজম স্কুল বরিশাল এর প্রধান শিক্ষক। আমাদের একটাই দাবি যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত। আমরা দীর্ঘদিন পর্যন্ত একের পর এক আমরা আন্দোলন করে গেছি, কিন্তু আমাদের আন্দোলনের সফলতা আমরা পাইনি, কেননা সরকার আমাদের এই পথ থেকে দূরে সরিয়ে রেখেছে। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের বিদ্যালয়গুলো দীর্ঘদিন পর্যন্ত অবহেলায় রয়েছে, সুতরাং এবার জানি আমরা এমপিভুক্তি পাই, এই বলে আমি আমার আশা প্রকাশ করছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের প্রাণের দাবি যে প্রতিবন্ধী বিদ্যালয়ে এমপিভুক্তিকরণের দাবিতে আমাদের এখানে একত্রিত হওয়া। আমাদের এখন অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন। উনি আমাদের অভিভাবক, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই যে আমাদের দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত, আমরা নির্যাতিত, আমরা লাঞ্ছিত। আমরা আন্তর্জাতিক মানের একটা বিদ্যালয়ে আমরা পরিচালনা করছি, শিশুদের পাঠদান করছি, শিশুদের দেখভাল করছি, তো সেখানে আমরা সব দিক থেকেই বঞ্চিত। আমাদের রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। আমাদের পরিবারগুলো এখন প্রায় পথে বসে গেছে। এদের আর ক্লাসে এসে এরা যে পাঠদান করাবে সেই শক্তি সামর্থ্যটুকু তাদের নেই। কাজেই আমাদের এখন সময়ের দাবি, আমাদের প্রধান উপদেষ্টার নিকট আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যদি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে। আমাদের এই লক্ষ লক্ষ শিক্ষক মন্ডলী যারা স্কুলের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের পরিবারগুলো বেঁচে যাবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হবে না। আমাদের একটা ব্যবস্থা হবে, রুটি রুজির ব্যবস্থা হবে। তো এটা আমাদের সকলেরই এই প্রাণের দাবি। এই দাবির উদ্দেশ্যেই মূলত আমাদের একত্রিত হওয়া। একত্রিতভাবে আমাদের অভিভাবকের কাছে আমরা একটা প্রার্থনা জানাবো যাতে উনি আমাদের প্রার্থনাটা মেনে নেন এবং আমাদের জীবন মান উন্নয়নে আমরা একটা ভূমিকা পালন করতে পারি, দেশ গঠনে, জাতি গঠনে আমরা বিশেষ ভূমিকা পালন করতে পারি। এটাই। আমার নাম আলী ফয়জুল হক মনির, আমি সাধারণ সম্পাদক, বরিশাল জেলা কমিটি।